এই যে লঙ্কার আচার খেয়ে আমার পতিদেবের এত ভালো লেগেছে, এবার বলে কিনা যে আর একটা কিছু আচার করো। আমি বললাম তাহলে এখন গরমকাল, কাঁচা আম এনে দাও, আমের আচার করি। দিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা আমের আচার কিরম করে করে গো? মা যা বলল, সে তো প্রচুর খাটনি, কে অত খাটবে? ও মায়েদের খাটনি মায়েদেরকেই তোলা থাক বাবা, মায়েরা জিন্দাবাদ, পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুক, এটাই আমি কামনা করি। আমাদের দ্বারাই বাবা অত খাটনি হবে না। আমি কি করলাম বলুন তো? লঙ্কা যেভাবে করেছি সেইভাবে একদম টুকলি করে নিয়েছি, একদম ছেপে দিয়েছি। বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছে খেতে আমের আচারটা, দারুণ হয়েছে। একটুখানি আলাদা দিয়েছি। আমি শুধু মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা তোমার ওই বড় আচার বাদ দিয়ে তুমি আমাকে একটা ছোট্ট একটা টিপস বলো, যে আমের আচারে কি রসুন দেওয়া যায়? মা বললো, আমি তো কোনো দিন দিইনি বাপু, তুই দিয়েছিস, দিয়ে দেখ। আমি শুধু লঙ্কা আর রসুন একটুখানি যোগ করেছি, আর কিচ্ছু দিইনি। কারণ লঙ্কা আমরা যখন ছোটোবেলায় আম মাখা খেতাম, ওটা আচারের মতো অত তো আপনার শুকনো মশলা ফশলা দিতাম না, কিন্তু ওই আমটাকে থেঁতো করে তার সাথে লঙ্কা, রসুন, তেল, কাঁচা তেল, হ্যাঁ, নুন, একটু লেবু বা তেঁতুল মেখে খেতাম দুপুরবেলা। ওইটা আমার মাথায় ছিল, দিয়ে তাই জন্য আমি নুন ওই লঙ্কা আর রসুনটাকে যোগ করেছি। বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছে খেতে, আপনারা একবার করে দেখতে পারেন, দারুণ লাগে। আর এইগুলো আমি একটাও কিছু বললাম না যে কি দিয়েছি না দিয়েছি, কারণ যারা লঙ্কার আচারটা আমার দেখেছেন তারা সবাই জানেন যে আচার কিভাবে আমি করেছি, ঠিক সেম টু সেম আমি এটাকে কপি করেছি, তাই জন্য আর নতুন করে বলছি না। আমার পতিদেব তো হেভি খুশি, আবার খুঁজছে বুঝলেন, আবার কি কি আচার করাতে পারে আমাকে দিয়ে খুঁজছে। আমি এখন কিছু উত্তর দিইনি, ও খুঁজুক গা। আবার সেরকম যদি বলে, আর ইউটিউবটা আছেই, ইউটিউবকে দেখে আর একটা ঝেড়ে দেবো। সে যাই হোক, এই আমের আচারটা কিন্তু দারুণ হয়েছে, খেয়ে একবার করে দেখতে পারেন। আমি এটাও কিন্তু কাঁচের বোতলে রেখেছি, কাঁচের বোতল ছাড়া কিন্তু এটা থাকবে না। আচার অবশ্যই কাঁচের বোতলে রাখবেন, নইলে কিন্তু আপনাদের আচার থাকবে না। একবার করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়েছে।